দেশের বিভিন্ন স্থানে চলছে বর্ষবরণের আয়োজন। বিস্তারিত জানাতে রংপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রেদওয়ান হিমেল। বাংলা নববর্ষ 1433 উত্তরের জেলার রংপুরে একেবারেই শ্বাস রব উঠেছে। আমি এই মুহূর্তে আছি রংপুর যে জেলা স্কুল রয়েছে তার সামনে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু যে শোভাযাত্রা সেটি কিন্তু একেবারে শুরু হবে। এছাড়াও আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু বাঙালিয়ানার যে ঐতিহ্য লাঠি খেলা সেটা কিন্তু আমরা দেখেছি রংপুরের জেলা স্কুলে। একেবারে লাঠি খেলা যে লাঠিয়ালরা রয়েছে তারা কিন্তু লাঠি নিয়ে এসে তারা লাঠি খেলা একদমই জমে উঠেছে। এছাড়াও আমরা দেখেছি গরুর গাড়ি, তারপরে ঘোড়ার গাড়ি, বিভিন্ন রঙের মাছের গাড়ি সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু রংপুরের এই জেলা স্কুলে এসেছেন। আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশাল একটি শোভাযাত্রা কিন্তু রংপুর টাউন হলের উদ্দেশ্যে রওনা দিবে এমন তথ্য কিন্তু আমাদের কাছে আছে। এর আগে থেকে কিন্তু যারা স্কুল কলেজের শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এসে এই জেলা স্কুলে যোগ দিচ্ছেন। এছাড়াও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গ্রামীণ গরুর গাড়ি সহ সব ধরনের খেলা কিন্তু সেখানে আয়োজন হচ্ছে। কারমাইকেল কলেজে হাডুডু খেলা আয়োজন হচ্ছে, কাবাডি খেলার আয়োজন হচ্ছে। একেবারে এই পয়লা বৈশাখ ঘিরে বা রংপুরের মানুষ কিন্তু একেবারে বাঙালিয়ানার যে বিষয়টা এটা কিন্তু একেবারেই নিয়ে এসেছে। এছাড়া এই মুহূর্তে আপনারা সময় সংবাদের ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে লাঠি খেলা বিগত 25 বছর থেকে এখানকার যারা লাঠিয়ালরা রয়েছেন তারা গঙ্গাচড়া উপজেলা থেকে বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন। এসে রংপুরের জেলা স্কুলের সামনে একেবারে যারা মানুষ রয়েছেন, সাধারণ শ্রোতা রয়েছেন, তাদেরকে আসলে লাঠি খেলায় একেবারে মাতিয়ে তুলেছেন। আমরা দেখেছি প্রায় 1 ঘন্টা থেকে তারা কিন্তু আসলে এই লাঠি খেলায় যোগ দিয়েছেন, তারা লাঠি খেলছেন এবং কিছুক্ষণ আগে তারা বলছেন কালের বিবর্তনে এই লাঠি খেলা কিন্তু একেবারে বিলুপ্তর পথে। এই বাংলা নববর্ষের দিনে কিন্তু তারা আসলে এই লাঠি খেলায় যোগ দেয়। তো সবকিছু মিলে আজকে বাংলা নববর্ষ, আর অল্প কিছুক্ষণের পরেই কিন্তু শোভাযাত্রা শুরু হবে। শোভাযাত্রার পরে সাংস্কৃতিক অনুষ্ঠান, দিনব্যাপী নানা আয়োজনে কিন্তু বাংলা নববর্ষ পালিত হবে রংপুরে। তো এই ছিল রংপুর থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে।